বন্ধুরা এসো আমরা এখন আবার ছোট্ট কালের মতো পরিস্থিতির মধ্যে চলে যাই, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা 3, 4 ইত্যাদিতে পড়ছে। তাদের কিভাবে সাবট্রাকশন করবে মিক্সড ফ্র্যাকশনের বা ইমপ্রপার ফ্র্যাকশনের। এখানে একটা সংখ্যা দিয়েছি 15 3/12 and 3 4/6। এটা যখন করবে তখন কি করবে, প্রথমে 12 লিখে নেবে, লিখে নিয়ে 15 into 12 এটা লিখে নেওয়ার পরে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3টা প্লাস সাইন দিতে হবে, দিয়ে মাইনাস সাইন দিয়ে আবার 6টা কমন সংখ্যা মেনে দিতে হবে এখানে, দিয়ে 3 into 6 plus 4। তো এইভাবে এগুলোকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? প্রথমে এই হোল নাম্বারটা দিয়ে ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হোল নাম্বার ইনটু ডিনোমিনেটর প্লাস দ্য নিউমারেটর, এইটা দিয়ে পরে নিচে ডিনোমিনেটর লিখতে হবে। বোঝা গেল? আবার বলছি, হোল নাম্বার ইনটু মানে মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটর দিয়ে, দিয়ে লেখা হলো প্লাস সাইন দিয়ে এই নিউমারেটরটা লিখতে হবে। এবার মাইনাস সাইন এখানে আছে, মাইনাস সাইনটা দিয়ে দিতে হবে। বোঝা গেল? দিয়ে আবার এখানে 3টা হচ্ছে হোল নাম্বার ইনটু ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে 6 দিয়ে প্লাস দিয়ে 4 লিখলাম। এবারে এখানে যেমন হলো 15 12 180 মাল্টিপ্লাই করে এখানে আমরা এমনি করে কি 15 12 15 30 আর 15 15 180 হয়, 15 12 180। তো 180 প্লাস 3 এখানে লিখতে হবে, এটা 12 মাইনাস, এবার 3 6 আর 18 নিতে জানা আছে, এইটুকুটা মাল্টিপ্লাই টেবিলটা জানতে হবে। 3 আর 18 প্লাস 4 18 প্লাস 4 বাই 6। এখানে আবার কি হবে, এখানে 183 বাই 12 মাইনাস 18 প্লাস 4 22 বাই 6। এবার কি হতে আমাদেরকে না এই এলসিএম করতে হবে এখানে 12 and 6 এর, যেহেতু 6 মাল্টিপল হচ্ছে 12, তাই এলসিএম না করলে এটা করা যায়, এটাই হবে এলসিএম। কিন্তু যেহেতু ছোট ছেলে তাই করতে হবে যে আমরা এলসিএম করে দেখবো। 7 গুণে 12 আর 3 গুণে 6, আবার 2 দিয়ে 3 গুণে 6 3 3 3 3, এবার 3 দিয়ে 1 1, তো 3 গুণে 6 7 গুণে 12, এলসিএম বাড়ি হবে বলে দিলাম। তো এলসিএমটাকে এখানে 12 লিখতে হবে। 12 লিখে 12 দিয়ে ভাগ করলে 183 পাওয়া যাবে, মানে 12 দিয়ে 12 ভাগ 1 পাওয়া গেল, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 183 থাকবে। এবার 6 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাবে, 2। তো 22টা লিখতে হবে মাইনাস 22 ইনটু 2, যেহেতু 2 ভাগ আছে 2 দিয়ে মাল্টিপ্লাইটা করতে হবে। এখানে ইনটু 1 লেখা যেতে পারে, কিন্তু লেখার দরকার হবে না, কারণ 1 তার লেখা হয় না। কিন্তু নিজের স্টেপের খাতিরে মানে আর অন্যান্য ক্ষেত্রে যাতে সবসময় 1ই হয় তো কথা নেই, তাই এই 1টা আমি লিখে দিচ্ছি এখানে ইচ্ছা করে। 183 ইনটু 1 মাইনাস 22 ইনটু 2 বাই 12। জায়গা যেহেতু সংতুলন হচ্ছে না, এখানে চলে আসলাম, এখানে 183 কমন সংখ্যা হলো 12 আর 22 ইনটু 2 44 মাইনাস 44। তো 183 কে থেকে 44 মাইনাস করলে থাকবে 9 4 13 5 3 139 139 বাই 12। এটা পাওয়া। এবার 139 কে ডিভিশন এখানেই করে নেওয়া যাবে, 12 কে 12 দিয়ে 12 1 যা 12 19 12 1 যা 12 7 7 upon 12। আমাদের উত্তর আসবে এখানে না 11 7 upon 12। এটা হলো আনসার।
তো যেমন অ্যাডিশনাল করা হয়েছিল এগুলো এক্সট্রা রাফ ওয়ার্ক করে করতে হয়েছে, এগুলো রাফ ওয়ার্ক। রাফ ওয়ার্কটা ডান দিকে অঙ্কের খাতা তো করে না যেতে পারে, কেননা তুমি যে কারো দেখে করনি, কারো যে মানে কপি করে করনি, এটা প্রমাণ করার জন্য খাতা অর্ধেক টাইমে করে আমি বোর্ড ছোট বা বড় বড় করে লিখতে হচ্ছে বলে আমি যে সংক্ষেপ করেছি, খাতা হলে আমি এমন করে একটা দাগ দিয়ে দিতাম, এখান থেকে পুরোটা এখান থেকে একটা দাগ দিয়ে রাফ ওয়ার্ক করে লিখতাম। কি লিখতাম এখানে? রাফ ওয়ার্ক। ম্যাথমেটিক্স করার সময় তোমার রাফ ওয়ার্কটা পাশে করার অধিকার রয়েছে, শেষের দিকে যদি করো ওটা 9, 10 ছেলে মেয়েদের জন্য, ওরা আমাদের রাফ ওয়ার্কের জন্য আলাদা কাগজই থাকে। কিন্তু যখন ছোট ছেলে মেয়ে ওরা পিছন দিকে রাফ ওয়ার্ক করতে উল্টে দেখবে, এতে সময় নষ্ট হবে। প্রত্যেকে কাছাকাছি করে নিলে টিচাররা দোষ ধরবে না 3, 4, 5 এর ছেলে মেয়েদের। তাই রাফ ওয়ার্ক বলে ROUGH রাফ ওয়ার্ক করে ওয়ার্কআউট করেছো, এইটা এখানে করে রেখে নিলে দিয়ে এভাবে উত্তরটা পাওয়া যাবে। বন্ধুরা যদি এভাবে তোমরা সাবট্রাকশন করতে পারো তাহলে নিশ্চিতভাবে তোমাদের যে জ্ঞানের যে স্ট্যান্ডার্ড, যেটা যে তোমার জানলে তোমাকে ওই ক্লাসে উপযুক্ত মানা হবে, সেটা অবশ্যই তৈরি হয়ে যাবে এবং তুমি যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে এভাবে সাবট্রাকশন ও অ্যাডিশন করতে পারবে। ঠিক আছে? আমার এই পদ্ধতি যদি তোমার কাছে সহজবোধ্য হয়, যদি সহজে বুঝতে পারো, সহজবোধ্য মানে সহজে বুঝতে পারো এবং তোমার ভালো লাগে না স্যারের এই পড়ানোটা ভালো লাগছে বা বুঝতে পারছি, তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। এবং তোমরা যত লাইক শেয়ার করে দেবে তত আমার পরিচয়টা অন্য লোকের কাছে পৌঁছবে এবং সাবস্ক্রাইব করে দিলে আবার আমি অন্য যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সেটা তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং একটু সময় করে দেখে নাও, এটা তো নয় যে রিল দেখে নিলে একটু বা এদিক ওদিক করে সময় নষ্ট করে তোমার এই ফানি ভিডিওগুলো দেখলে এটা দেখে তাৎক্ষণিক আনন্দ হবে, ব্রেনের বিকাশ হবে। ক্রিয়াশীল কোনোদিন হতে পারবে না। ক্রিয়াশীল হতে হলে নিজের উপর যেমন ঘোড়া করে লাগাম টেনে রাখতে হয়, ঘোড়াকে লাগাম ধরে রাখতে দেখবে, ঘোড়া যেন দৌড়ায় তারা হাতে লাগামটা ছেড়ে নেনকে দৌড়ায় না, তারা লাগামটা ধরে রাখে, ঘোড়াকে মারে আর লাগামটা ধরে রাখে, কেননা ঘোড়া কোন দিকে যাবে সেইটা ও ঘোড়সওয়ার ঠিক করে নেই। আর এমনি হাত ছেড়ে তো মারে তো ঘোড়া যে কোনো দিক চলে যেতে পারে। সেই জন্য তোমার জীবনে, তোমার মস্তিষ্কে, তোমার ভবিষ্যতের নিয়ন্ত্রণ, that is called as rein. You have to keep the rein of your own life in your own hand. তোমার হাতে যে লাগাম, রেন মানে লাগাম, REIN, ঠিক আছে? রেন এটা এখানে লিখে দিলাম REIN, এটা মানে হলো লাগাম। তোমার জীবনের লাগাম তোমার হাতে থাকবে। You have to control your own rein so that you can grow as a successful person. সবাই ভালো থাকবে এবং সবাই শিখবে, শিখে বড় হবে এবং অবশ্যই কম্পিটিশন পরীক্ষা দেওয়ার মতো নিজেকে যোগ্য করতে হলে এই শুরু থেকে বড় হতে হবে। তুমি একদম 11, 12 শিখতেও পারো হয়তো বা নাও পারো, কিন্তু এখান থেকে শিখলে অবশ্যই এটা নিশ্চিত যে তোমার দৃঢ়তা অন্যান্যদের থেকে একটু আলাদা হবে। একটু আশা রাখছি যে তোমরা ছোট ছেলেমেয়েরা যারা আমার এটা দেখছো, মানে আমি ছোটদের জন্য ফর কিডস, তাহলে এরা তোমরা দেখলে অবশ্যই এটাকে ফেলে দিও না। কি ফেলবে না তো? লাইক এন্ড শেয়ার করে দিও আর রিল দেখা বন্ধ করো। রিল দেখে ফানি ভিডিও দেখে চলে না, ওটা তোমাকে হে হে করে হাসাবে আর খানিকক্ষণ ধরে তোমার সময়টাকে কিল করে দেবে। এই লুজ ইউর টাইম উইদাউট ওয়েস্টিং টাইম, ইউজ ইউর টাইম ইন এ ফ্রুটফুল ম্যানার। কিছু শিখবার জন্য বড় হও, ঠিক আছে? যদি এটা করতে পারো তো অবশ্যই নিশ্চিতভাবে তোমার জীবন সফল হবে, এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। ভালো থেকো সবাই, সবাই ভালো উঠো।